মন্ত্রী সাবিনা ইয়াসমিনের গড়ে ঘরের টাকা ভাগাভাগি এবং পঞ্চায়েতের অনাস্থা টাকা নিয়ে বৈঠকের মধ্যেই তৃণমূলের দুই গোষ্ঠীর গন্ডগোল, হাতাহাতি, রক্তাক্ত। জানিয়ে রাখবো, মন্ত্রী সাবিনা ইয়াসমিনের গড়ে ঘরের টাকা ভাগাভাগি এবং পঞ্চায়েতের অনাস্থা টাকা নিয়ে বৈঠকের মধ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর গন্ডগোল, হাতাহাতি, রক্তাক্ত। রক্ত ঝরল দুই তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী। ঘটনা মালদহের কালিয়াচক 2 নং ব্লকের অন্তর্গত মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের। আপনাদের আবারও জানিয়ে রাখবো, মন্ত্রী সাবিনা ইয়াসমিনের গড়ে ঘরের টাকা ভাগাভাগি পঞ্চায়েতের অনাস্থা টাকা নিয়ে বৈঠকের মধ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর গন্ডগোল, হাতাহাতি, রক্তাক্ত। রক্ত ঝরল দুই তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামীর। ঘটনা মালদহের কালিয়াচক 2 নং ব্লকের অন্তর্গত মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের। গ্রাম পঞ্চায়েতের দুই তৃণমূল সদস্যের স্বামী ফেকু মুমিন এবং নাসির আহমেদকে মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সবিতা সাহা চৌধুরীর স্বামী গোপাল চৌধুরী বোর্ড মিটিং ডেকেছিল পঞ্চায়েত দপ্তরে। সেখানে ঘরের টাকা এবং অনাস্থা প্রসঙ্গ ঘিরে মেজাজ হারান তৃণমূল পরিচালিত রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নিহারীর স্বামী নাসির আহমেদ সাগর বলে অভিযোগ দলীয় পঞ্চায়েত সদস্যের স্বামী নাসির আহমেদকে মারতে যায়। সেখান থেকে প্রাণ বাঁচিয়ে একটি আম বাগানে আশ্রয় নেয় তারা। অভিযোগ, সেখানে পঞ্চায়েত প্রধানের স্বামী দল বল নিয়ে তাদেরকে মারধর করে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে। ওখানে হাতাপাই মিটিং চলতে কিন্তু ওদের মধ্যে তর্ক হয়েছে। তর্ক হতে দুইজনই চেয়ার আগে প্রধান চেয়ার উঠেছে, তারপরে ওই কিন্তু মারেনি ওখানে। এবার ওখান থেকে বেরিয়ে গেছে। কে মেরেছে? ওখান থেকে বেরিয়ে ওরা সাইডে লুকিয়ে ছিল, আবার ওখানে গিয়ে ওরা অ্যাটাক করছে। কারা? ওই প্রধান ছিল। হ্যাঁ, কি নিয়ে মিটিং? আরো ছিল অনেকজন, আমি তো ওখানে যাইনি। কিন্তু কি নিয়ে মিটিং ছিল আজকে? কি নিয়ে মেরেছে, দাঁত ভেঙে দিয়েছে। না বলছি কি নিয়ে মিটিং ছিল? কিসের জন্য মিটিং? আজকে আমাকে বললো যে এমনি মিটিং আছে। যেদিন কোনো মিটিং আর্জেন্ট মিটিং থাকে সেদিন আমি যাই, আজকে আমি যাইনি। গ্রাম পঞ্চায়েতের মিটিং ছিল নাকি? হ্যাঁ। যারা মেরেছে তারা কোন দল করে? ওরা টিএমসি ছিল। প্রধানের কে ছিল ওটা? প্রধানের ছেলে। কি নাম? প্রধানের ছেলে হচ্ছে নাসির। নাসিরের বউ কি প্রধান না হয়েছে নাকি? নাসিরের বউ প্রধান। কি নাম? ওর নাম আছে হাসিনা। না কি নাম ভুলে। আর আপনার স্বামী কি করে? আমার স্বামী তো দোকান আছে, ওরা বাপ বেটা মিলে ওরা। আপনি কোন গ্রাম পঞ্চায়েতের মেম্বার? আমি গ্রাম পঞ্চায়েতের রথবাড়ি গ্রাম পঞ্চায়েত, মন্ডলপাড়া গ্রামে। কি নাম আপনার? আমার নাম শরীফা খাতুন। আমরা এখন বর্তমানে সদর হসপিটালে আছি। যে ঘটনা শুনতে পেলাম, ওখানে অঞ্চলে বডি গঠন নিয়ে আপনার অনাস্থা হবে হয়তো ডিসেম্বর বা জানুয়ারিতে। এই অনাস্থা নিয়ে আপনার ওখানে একটা গন্ডগোল বাঁধে। ওদেরই দলের মধ্যে ওদেরই হয়ে তর্ক বিতর্ক হয়ে দুইজনকে প্রচণ্ড রড, বিভিন্ন অস্ত্র নিয়ে ওরা আঘাত করে। একজনের সেন্সলেস অবস্থায় এখন মালদা সদর হসপিটালে ভর্তি আছে, আর একজন আপনার একটু খুব প্রচণ্ড রডের বাড়ি ধরেছে। ঘটনাস্থলে যদি লোক না সামাল দিত, লোক যদি না বেরিয়ে আসতো, ওই পাড়ার লোক নতুন বস্তি, তাহলে আজকে দুজনের বডি। কারা মেরেছে এটা মেরেছে আপনার তৃণমূলের অঞ্চল প্রধান, আপনার তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট এবং তার দলবল। যাদেরকে মেরেছে তারা কোন দল? তারাও টিএমসি করে, কংগ্রেস থেকে জিতেছে, তৃণমূলে যোগদান দিয়েছিল। এরা এখন কংগ্রেসের হয়েই ছিল, তৃণমূলে হয়েছে। এখন ওটা অনাস্থা হবে এবং কি ওই জায়গাতে আপনার যে জায়গাতে প্রধান আছে, যে সিট নিয়ে প্রধান আছে, সেটা আপনার কিনা সিট, সেটা ওখানে প্রতিদ্বন্দ্বী করে জিতেনি। কি চাইছেন আপনারা? আমরা এর ন্যায্য বিচার চাইছি পুলিশ প্রশাসনের কাছে, এবং এই ধরনের গুন্ডামি, এই ধরনের বন্ধ করতে হবে, অবিলম্বে বন্ধ করতে হবে। কারণ একটা ওরা অক্সিজেন পেয়ে বারবার লোকের উপরে চড়াও হয়ে এর বিগত দিনেও এই ঘটনাগুলো ওরা করেছে। কমপ্লেন করেছেন থানায়? হ্যাঁ, থানায় কমপ্লেন হবে। যারা আছে ওই আমাদেরকে আজকে উপপ্রধান মিটিং ডেকেছিল। আমরা মিটিংয়ে আসলাম। এবার প্রধান সাহেব ওখানে গন্ডগোল লাগিয়ে দিল, আমাদেরকে মারধর করতে লাগলো। তখন আমরা কিন্তু ভয়ে জঙ্গলে লুকিয়ে যাই। তারপরে ওরা মোটামুটি 20-25টা লোক লোহার সারিয়ে নিয়ে। কারা এটা? প্রধানের নাম নাসির আহমেদ সাগর
আর হাসুদা, হুম। এই তিনজন মিলে আরো 20-25টা লোক মিলে আমাদেরকে মারা। কাকে কাকে মেরেছে? আমি আর রাসেল, আপনারা কোন দলের? আমরা টিএমসি, আর যারা মেরেছে? ওভার টিএমসি, বলছি উপপ্রধানের নাম কি যে ডেকেছিল? গোপাল চৌধুরী। উনি প্রধান তৃণমূলের। মানে মিটিং চলাকালীনই উত্তেজিত হয়ে পড়েন মিটিং প্রধান? চলাকালীন, মানে কি মিটিং চলাকালীন কি করলো প্রধান? এই যে কিছু একটা কথা কাটাকাটি হলো কাজ কাম নিয়ে। কি কাজ কি কাজ? এই যে ঘর টর, এই যে কোনো কাজ পঞ্চায়েতের কাজ। পাচ্ছে না, তো কথা কাটাকাটি হলো। এবার সেই দুর্নীতির কি প্রতিবাদ করেছিলেন? দুর্নীতির হ্যাঁ করে আমরা ওগুলো কিছু বলিনি, আমরা শুধু মিটিংয়ে গেছিলাম। হুম। আজকে এই ঘটনাটা ঘটলো। যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার। তার পাল্টা অভিযোগ, তার স্বামীকে চেয়ার এবং লোহার রড দিয়ে মারধর করা হয়েছে। বর্তমানে তার স্বামীও চিকিৎসাধীন। তিনি আরো অভিযোগ করেন, পঞ্চায়েত দপ্তরে গন্ডগোলের সময় এই দুই গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী পালিয়ে আমবাগানে আশ্রয় নিয়েছিল। তখন গ্রামবাসীরা চোর ভেবে তাদের মারধর করেছে। আমার স্বামীর অফিসে কোনো কাগজ নিয়ে, মানে অফিসিয়াল কোনো কাগজ নিয়ে গিয়েছিল কাজে। ওরা দীর্ঘদিন থেকে, মানে ওরা কংগ্রেস ছিল, তারপর আমাদের দলে, তৃণমূল দলে এমনি ওটা নামের এসছে, কিন্তু ভেতরে ওই কংগ্রেসই আছে ওরা। আর বিরোধিতা, মানে শত্রুতা প্রথম থেকে করেই আসছে। কোনো মিটিং, সরকারি কোনো কাজ সুষ্ঠুভাবে করতে দেয়নি। প্রত্যেক মিটিং এ এই ঝামেলা পাকিয়েছে ওরা, মানে নানা রকমের। এটাই শুধু নয়, কালকে যে ঘটনা এটাই নয়, এর আগে অনেকবার হয়েছে, অনেকবার মারার চেষ্টা করেছে। মানে ওদের নানা রকম প্ল্যানিং ছিল। কালকের ঘটনাটা ওরা প্ল্যানিং করেই করেছে। ওরা মানে ভিতর প্ল্যানিং করে ওরা কালকে এটা করেছে। আমার স্বামী যখন যায় অফিসে, তখন এমনি মুখে মুখে কথা হচ্ছিল। আমার স্বামী মানে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছিল সুস্থভাবে। এবার রাসেল বলে যে লোকটা আছে, ওর মা কিন্তু মেম্বার, ও না। এবার ও কি করেছে, আমার স্বামীকে চেয়ার, লোহার না কাঠের চেয়ার আছে, ওই চেয়ার তুলে মেরে দিয়েছে। মারার পরে মানে মাথায় মারতে গিয়েছে, তো মাথা আড়াল করতে গিয়ে ঘাড়ে মেরেছে, ঘাড়ে লেগেছে। তারপর কলার ধরে মানে ইয়ে করেছে, নানা রকম মানে ছেঁচড়ি করেছে। এইবার তারপর থাপ্পড় মেরেছে, অনেক রকম ইয়ে করেছে বলছি। তারপর মানে ও মানে রাখতে হবে সবার, ও এবার ওকে মানে ওর উপরে রাখতে গিয়ে মেম্বার গুলো সব আমার স্বামীকে ধরে নিয়েছে যে না, রাখতে হবে না। তারপর ওরা পালিয়ে যায়, ওই রাসেল আর এই ফেকু কিন্তু পালিয়ে যায়। ওদেরকে দাঁড়াতে বললে ওরা কিন্তু পালিয়ে যায়। পালিয়ে গিয়ে তখন আমার স্বামী আবার বাড়ি চলে আসে, বাড়ি লোকজন আসলো সব, আর ওরা কিন্তু বাগানে লুকিয়ে আছে। এবার আমার স্বামীর হাতটা সব কেটে গেছে, তো এবার এখানকার লোকজন সব দেখলো, দেখে গ্রামের লোকগুলো মানে ওরা বাগানে আম গাছের তলায় লুকিয়েছিল দুইজন। ওখানকার লোকজন কিন্তু ওদেরকে চোর ভেবেছে। এবার গ্রামের লোক দেখলো ওর হাতটা দিয়ে রক্ত বেরোচ্ছে, সেটা দেখে ওদের সহ্য হলো না, ওরা কিন্তু ওদেরকে মারধর করেছে। গ্রামের লোক মারধর করেছে। এবার মারধর করার পরে ফেকু আছে, ফেকু কিন্তু নিজের বাড়িতে মানে আমাদের ও কিছু জানে না ছেলেটা, ওকে কিন্তু নিজের বাড়িতে নিজের ঘরে বন্দি করে অনেক মারধর করেছে ওর লোকগুলো ছেলেটাকে। তারপর
দক্ষিণ মালদা জেলা বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলি বলেন, মোথাবাড়ি এলাকায় তৃণমূলের বড় বড় রথী মহারথীরা দল চালাচ্ছেন। মন্ত্রীর গড়েই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, যত ভোট আসছে তত গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসছে, আর প্রশাসন চুপ করে বসে আছে। তারা যদি সক্রিয় না হয় তাহলে আগামী দিনে আরো ভয়ঙ্কর হবে। মোথাবাড়ি বিধানসভায় রথবাড়ি অঞ্চলে যে ঘটনাটা ঘটেছে, তৃণমূলের মধ্যে তৃণমূলের ব্যাপক গণ্ডগোল মিটিং চলাকালীন এবং এমন মারধর হয়েছে যে হসপিটালে ভর্তি করতে হয়েছে। ওই এলাকাতে মন্ত্রী আছেন, জেলা পরিষদের মেম্বাররা আছেন, তারা এক এক সময় বলেছে এই এলাকায় সেরকম কিছু করলে বিজেপিকে মেরে হাত পা ভেঙে দেওয়া হবে। এইটা আপনাদের টিভির মাধ্যমে আমরা শুনেছিলাম। এখন বিরোধীদেরকে মারা তো দূরের কথা, ভোট যত আসবে নিজেদের মধ্যে লড়াই করতে করতে তৃণমূল দলটা থাকে কিনা পশ্চিমবঙ্গে, এটা নিয়েই একটা চিন্তার ব্যাপার। কারণ অনেক রথী মহারথী তৃণমূলের মোথাবাড়িতে থেকে তাদের দল চলাচ্ছে, তারপরেও যদি নিচু তলাতে এরকম মারধর হয় এবং মারধরের অবস্থা এমন পর্যায়ে গেছে যে জেলা হসপিটালে ভর্তি করতে হচ্ছে, তাহলে সাধারণ মানুষ ভোটের সময় কিভাবে নির্ভয়ে ওই এলাকায় বিচরণ করবে এবং ভোট দিবে, এটা নিয়ে আমরা চিন্তাতে আছি। প্রশাসন এখনো নিরপেক্ষ হচ্ছে না, প্রশাসন সমস্তটাই তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ চিন্তিত। ভারতীয় জনতা পার্টি প্রশাসনকে এখনো বলছে নিরপেক্ষ হওয়ার জন্য এবং সাধারণ মানুষের আস্থা যেন ফিরে আসে ওই এলাকায় এবং সাধারণ মানুষ যেন ভরসা নিয়ে বাড়িঘর থেকে বেরাতে পারে তৃণমূলের দুষ্কৃতীদের হাত থেকে বাঁচার জন্য। সেই ব্যবস্থা যদি প্রশাসন করে তাহলে মালদা জেলার মোথাবাড়ির এলাকার লোকজন নিশ্চিন্তে ঘুরতে পারবে এবং প্রশাসনকে এটা করার জন্য সমস্ত রকম সহযোগিতা ভারতীয় জনতা পার্টি করবে। জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসু বলেন, এটা সম্পূর্ণ গ্রাম্য বিবাদ। এখানে কে কাকে সাপোর্ট করেছে এটা দলীয় স্তরে তদন্ত হচ্ছে। পাশাপাশি ব্লক সভাপতিকে তদন্তের কথা বলা হয়েছে, এটা ভুল বোঝাবুঝির কারণেই হয়েছে। দেখুন, আপনারা যেটাকে সংঘর্ষ বলছেন, আমাদের কাছে যতদূর খবর আছে যে একটা গ্রাম্য বিবাদ হয়েছে এই বিষয়ে। তো এখানে পরস্পর ভাবে কে কার দিকে সাপোর্ট করেছে এটা আমাদের দলীয় স্তরে তদন্ত হচ্ছে। সেখানকার ব্লক সভাপতিকে বলা হয়েছে যে তিনি বিষয়টা দেখুন এবং কি ঘটনা প্রকৃত কি ঘটনা হয়েছে সেটা বের করুন। আর ওখানে আমাদের বিধায়ক মাননীয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন আছেন, তিনিও বিষয়টা দেখছেন। আশা করি এটা আমার যেটা মনে হয়েছে একটা ভুল বুঝাবুঝি মনান্তরের জন্যই এটা হয়েছে, অন্য এটা কিছু নয়। ঘরের টাকা যেটা ৯/৬ হয়েছে সেটা যদি প্রমাণিত হয় তাহলে না, ৯/৬-এর বিষয় তো নয়, এখন তো সব ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। টোটাল ব্যাপারটা একটা তদন্তের ব্যাপার আছে। আর এটা দেখুন, আমি একটা কথা বিষয়ে বলেছি যে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও কিন্তু ঘরগুলো দিচ্ছেন এবং এখানে অনেক দাবিদার আছে, তার মধ্যে বেছে নিতে হচ্ছে, তার মধ্যে একটু সমস্যা থাকবেই। তো এইসব সমস্যা অচিরিয়ে দলীয় স্তরে আমরা, যেহেতু আমাদের ওটা গ্রাম পঞ্চায়েত, আমরা দলীয় স্তরে বসে ওখানকার সভাপতি বসে ব্যাপারটা মিটিং দেবেন। ঠিক আছে।